প্র্যাকটিক্যাল ক্যাটালগ 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবী শেষ, রহমতের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবী হয়ে আসবেন না। কিয়ামত পর্যন্ত যারা থাকবেন তারা প্র্যাকটিক্যাল ক্যাটালগ, থিওরিক্যাল ক্যাটালগ বুঝো না, কোরআন সুন্নাহ বুঝাবার জন্য পেছনে ডাক্তার লাগাই দিয়েছেন, কোচিং মাস্টার। এরা কোরআন সুন্নাহ ধরে 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 বুঝাবে, এইভাবে নামাজ করো, এইভাবে জিকির করো। এভাবে চললেই তোমার পরিবারে শান্তি, তোমার ঘরে শান্তি, বাহিরে শান্তি, সমাজে শান্তি, দোকানে শান্তি। ঠিক যারা এগুলো মেনে চলতেছে তারা আজ পর্যন্ত তারা শান্তিতে আছে, সম্মানও আছে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আবার পড়েন, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? এমন লাভ যে শুধু পরকালীন না, দুনিয়ায় অনেক লাভ। ভাই মোবাইল সাধারণত দরুদ এমন একটা আমল যে আখিরাতে তো লাভ আছে, দুনিয়াতেও না। ব্যবসার ঝামেলা, মুসিবত, পরিবারে, সংসারে, সব লাইনে বড় আমল হলো কি? দরুদের আমল। একবার করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একবার করছেন, সাথে সাথেই 3টা পুরস্কার পেয়ে গেছেন। কয়টা পুরস্কার? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আসে না? দ্বিতীয় পুরস্কার 10টা নেক আল্লাহর দরবার থেকে আপনার আমলনামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদাও 10 গুণ বেড়ে গেছে। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করবেন। কতবার? সময় থাকলে নামাজের দরুদ, সময় কম হলে এই সংক্ষিপ্ত দরুদ নির্জনে একাগ্রতার সাথে বসে পড়বেন, ধ্যান ও খেয়ালের সাথে। সেই নির্জন সময়টা আমার দৃষ্টিকোণ থেকে হয়তো ফজরের পরে, না হয় ঘুমের আগে বিছানায় বসে বসে 300 বার দরুদ পড়বেন। একটা তসবিহ হাতে নিয়ে, তসবিহ হাতে নিয়ে ওযু সহকারে কতবার? 300 বার। দরুদটা পড়ে দরুদ ওযু অবস্থায় ঘুমায় যাবে। ডান দিকে চেহারাটা ঘুরে, অর্থাৎ ডান কাতে এবং চেহারা থাকবে কিবলার দিকে। এভাবে লাগাতার যদি আমলটা করে ঘুমাতে পারেন ইনশাআল্লাহ, অর্থ কি? আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান, ঘুমের মধ্যেই রাসূলের সাথে মুলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, যে পরিষদ, যুবক, এলাকাবাসী প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় আমল করে চলার মতো তৌফিক আমাদেরকে দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। অন্যের জন্য দোয়া করলে রাসূলের হাদিস, ওটা প্রথম নিজের কাজে কবুল হয়ে যায়। আপনারা দোয়া করতে এত পেরেশান কেন যে করবেন কিনা?
অন্যের জন্য দোয়া বেশি বেশি করবেন, তো আপনার কাজে বেশি লাগবে। অন্যের জানাজায় আপনি যাবেন, আপনার জানাজায় অনেক মানুষ আসবে। অন্যের উপকার করেন, আপনার উপকার চাওয়া লাগবে না, অটোমেটিক করার জন্য লোক তৈরি হয়ে যাবে। সহজ কথা। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে, মূলত তারা ইসলামেরই দুশমন। তারা কিসের দুশমন? কেন? কিয়ামত পর্যন্ত জমিনের কোনদিন নবীজি আসবেন কি? আপনাদের জানা মতে আসবেন? কক্সবাজারে মাঝে মাঝে আসবেন, সাহাবায়ে কেরামও আসবেন না, আইম্মায়ে কেরাম, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ায় এবং আখিরাতে, ইহকাল এবং পরকালে শান্তির ঠিকানা দিবেন কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। আর কেউ? কথা বোঝার চেষ্টা করেন। আপনারা তো অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের শিক্ষা এবং জ্ঞানের তুলনায় আমরা টুপিওয়ালারা অনেক দুর্বল, অনেক বোকা। আপনারা নিজেরাই তো বলেন, আমি তো আর বানায় বলি না, আপনারা বলেন এটা শুনেইলেন, আপনারা নিজেরাই বলেন হুজুরেরা কি জানে, আমরাই তো সব জানি। আর আকামে ধরা খাইলে বলে আমরা না জেনে করে ফেলেছি, মাস্তানি করার সুযোগ পাইলেই বলে হুজুরেরা কি জানে, আর ধরা খাইলে আমি না জেনে করেছি। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরামের মাধ্যমে মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, দুনিয়ার সব বিষয়ের সমাধান পাবে, আখিরাতেরটা তো পাবেই। অধিকাংশ মানুষের ধারণা এরকম যে হুজুর বয়ান যা কিছু সব আখিরাতের জন্য, দুনিয়ার বিষয় হুজুরের কিছু বুঝেও না, আর এদের কাছে গিয়া লাভও নেই। দুনিয়ার বিষয়ে আমরা দুনিয়াদারের পেছনে যাব। আমাকে একটু জবাব দিবেন আল্লাহর ওয়াস্তে, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যে কোরআন দিয়েছেন, রাসূলের আদর্শ হাদিস, এই কোরআন হাদিসের মধ্যে কি শুধু আখিরাতের কথাই আছে? কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে না নেই? কি পরকালেরটা না দুনিয়ারটাও? দুনিয়ার কোন বিষয়টা ইসলাম কোরআন হাদিসে নাই যেটার জন্য কোন বেঈমানের কাছে যেতে হবে? বলেন, সত্য কথাটা মানে না, না মানে অন্তত সমর্থন দেন, স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য। আমি মানি না এই জন্য যে সমর্থন দেওয়া যাবে না, বিষয়টা এমন না। আপনাদের ধারণা কি আল্লাহর দ্বীন ও ইসলাম কোরআন হাদিসের মধ্যে শুধু পরকালের সমাধান, দুনিয়ার সমাধান আছে? দুই একটা হয়তো নাই। কি আমি না বলছি আপনি সত্য কথাটা স্বীকার করতে? দুনিয়ার সব বিষয়ের সমাধান আছে। আপনারা এই দুনিয়ার সমাধান যদি থাকে, ব্যবসা করবেন কেমনে, চাকরি কিভাবে করবেন, সংসার পরিবার কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, এগুলো ইসলামে নাই, কোরআনে নাই, মানেন না কেন? এই সমস্যা কি? ধান্দাবাজি আর চান্দাবাজির পিছনে দৌড়ান কেন? বলেন যে আমরা কোরআন মানব না, বলেন। কেন বলেন ইসলামের রাজনীতি নাই? কেন বলেন হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না? আপনার থেকে ওয়াজ শিখতে হবে। হ্যাঁ, এই বেয়াদবি কেন?
গোটা দুনিয়াটাকে পরিচালনা করছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে নাই? মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, কোরআন শরীফে নাই? কেন বলেন ইসলামের রাজনীতি নাই? এই সাহস আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি ধান্দাবাজি বলেন, এটা ইসলামে নেই। মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালাবেন, চুরি ডাকাতি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, এগুলো ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যে প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। আর চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতিতে কি আছে? দামি খেজুর দিয়ে ইফতারি করবে মালিক, আর ফেলে দেওয়া রাস্তায় এগুলো দিয়ে ইফতারি করবে কর্মচারী, কাজের লোক। এই চান্দাবাজার ধান্দাবাজের ধান্দাই এগুলো। তো চান্দাবাজি ধান্দাবাজি দেখলেন তো বহু বছর। ওই মক্কার জমিনে তো রাসূল না আসার আগে কেউ শান্তি দিতে পারলো না। গোটা দুনিয়া তো নমরুদও চালাইছে, শান্তি দিতে পারে না। ফেরাউন তো চালাইছে, শান্তি দিতে পারে না। গাদ্দাফি চালাইলো, শান্তি দিতে পারলো না। শান্তি দিবে কেমনে? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া কিভাবে চালাইলে মোবাইলটা সঠিকভাবে চলবে, ক্যাটালগ তো মোবাইল কোম্পানি দিয়ে দিয়েছে। মোবাইলে কথা চলে না কেন? ব্যালেন্স আছে বলে, হ্যাঁ ফুল ব্যালেন্স আছে। নেটওয়ার্কের সমস্যা না ফুল নেটওয়ার্ক? কি বিষয়? কথা কেটে গেল কেন? খুব হিসাব করে দেখলো মোবাইলে চার্জ নেই। কি নাই? নেটওয়ার্কও ঠিক আছে, ব্যালেন্সও আছে, কি নাই? এখন এটাকে চার্জ দিতে হবে। কিভাবে চার্জ দিতে হবে? মোবাইল বিদ্যুতের সাথে সম্পর্ক তৈরি করো। কি মোবাইলটা ধরে বাল্বের বাতিগুলোকে চাপ দিয়ে ধরো 2 মিনিট, তাহলে চার্জ চলে আসবে ডাইরেক্ট। আসবে? আসবে না। সিস্টেম কি শিখাই গেছে। এখন সিস্টেম যা ক্যাটালগে আছে, তুমিও পারো না, তোমার বাবাও পারে না। তুমি লেখাপড়ায় যাবে, এখন কি করবা? এখন সমাধান হইল মোবাইল ঠিক করার মতো, চালানোর মতো বুদ্ধিমান ডাক্তার আছে, হসপিটালে বসে আছে, সার্ভিসিং সেন্টার। যাও সেখানে যাও, গিয়া তাদের কাছে দাও যে মোবাইলের সমস্যা কি সমাধান করো। জমিন আল্লাহ বানাইলেন, আসমান আল্লাহ সৃষ্টি করলেন, সূর্য আল্লাহ, চাঁদ আল্লাহ, বাতাস আল্লাহ, পানি আল্লাহ দেয়া, মাছ আল্লাহ দেয়া, খাদ্য দিতেছেন আল্লাহ, নিঃশ্বাস ফেলতেছি আল্লাহ, ঘুমের থেকে উঠাইতেছেন আল্লাহ, না উঠাইলে আর ঘুম থেকে উঠাবার সুযোগ নেই, সবকিছু আল্লাহ। সেই জমিনে আইসা আমরা কিভাবে চললে শান্তিতে চলতে পারবো? আল্লাহ তো সে ক্যাটালগ দিয়েছেন, দেন নাই? আল্লাহ ক্যাটালগ দিয়েছেন কোরআন, 2টা। কয়টা ক্যাটালগ? 2টা। একটা থিওরিক্যাল ক্যাটালগ আর একটা প্র্যাকটিক্যাল ক্যাটালগ। থিওরিক্যাল ক্যাটালগ কোরআন সুন্নাহ। যত অশান্তিতে আছে যারা আল্লাহ ক্যাটালগ মানে না, তারা কি চোখের সামনে দেখতেছেন সব, এরপর মানতেছেন না। কারণ কি? কয় টাকার লোভে বইরা দাড়ি কাটছেন? এই যুবকেরা, কার পিছনে ঘুরিয়া নামাজ ছাড়ছো? কি পাওয়ার আশায়? একটা টিনের ঘর পাওয়া? কিসের জন্য তুমি কার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো? তবে লিখে রাখো, যার পিছনে ঘুরে নামাজ বাদ দিছো সে কে? সে তোমার স্বার্থপর দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, তোর কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে, কথা হয় না? কি কাটবে? কল্লা কাটবে, লিখে রাখ ভালো করে। সোনার বাংলা রাজনীতি লিখে রাখো ভালো করে। শত্রু তোমাকে মারবে না। তুমি যার পিছনে যৌবন খরচ করতেছো, যার পিছনে ঘাম ছুটাইতেছো, সেই তোমাকে মারার জন্য ছুরি ধারাচ্ছে, রেডি থাকো। আমি বানায় বলতেছি,
এই আকাম চলে না চলে না? সত্য কথাটা মানেন আর না মানেন, আমি প্রথমেই বলছি অন্তত স্বীকার করেন যে হ্যাঁ আকাম চলে। আওয়ামী লীগের মানুষ মারার জন্য অন্য দল দরকার নাই, বিএনপির লোক সাইজ করার জন্য অন্য দল লাগবে না তো। ওই ভাগে একটু কম পড়লে এরাই লেগে যাবে। এখানে জামাতের লোক গিয়ে মারার দরকার নাই, আন্দোলনের লোক গিয়ে মারার দরকার নাই, তাবলীগের মারার দরকার নাই, কারণ সব স্বার্থপর ধান্দাবাজ। ধান্দায় কম পড়লি সাইজ করে সাগরে ভাসায় দাও, কারণ আমার ভাগে কম পড়তেছে ওর কারণে, ওরে মাইনাস করো। এগুলো চলে না? তোমার বেলায় চলবে কিনা এর কোন নিষেধাজ্ঞার কোন গ্যারান্টি আছে? এই জন্য আমি মাঝে মাঝে কই, তাড়াতাড়ি মরতে যদি চাও, অসম্মান হইয়া ইজ্জত নিয়ে না, বেইজ্জতি হয়ে যদি দ্রুত মরতে চাও, চান্দাবাজি ধান্দাবাজিতে রাজনীতিতে যাও, আর না হয় ডবল বিয়ে করো। ইজ্জত হারায় তাড়াতাড়ি মরবা। কথা যা কই মনে রেখো। আল্লাহ হেদায়েত দান করেন। রাগ করতেছেন? বেয়াদবি ক্ষমা চাইছে, আবারও ক্ষমা চাইলাম, লাগলে আরো জানবো। কাউকে আঘাত করা আমার মাকসাদ না। এ সমাজে শান্তি আসুক। আপনারা কিভাবে ভাবেন যে ইসলাম এত দুর্বল? ওলামায়ে কেরাম ওয়াজ করবে আখিরাত নিয়ে, কেন? মানুষের জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব বিষয়ের সমাধান দিয়ে আল্লাহ কোরআন দিয়েছেন। আপনি সমাধান অন্যদিকে খুঁজেন কেন? কোরআন তো এমন একটা কিতাব যার কোনো সংশোধনী নেই। সংবিধান করছে একদল, আর একদল কেটার পুড়ে ফেলা, নতুন সংবিধান কর। আল্লাহর সংবিধান তো কলম ধরার কারো সাহস নাই, যে চিন্তা করবে পাল্টাবো, ওর দিমাগ নষ্ট হয়ে যাবে। এটা মানেন না কেন? এখানে তো কোনো দলীয় মাস্তানি চলে না। কোরআন তো এমন এক সংবিধান যেটা মানলে হিন্দুও শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে, ইহুদিরা শান্তিতে থাকবে, বৌদ্ধরা শান্তিতে থাকবে, তাবলীগ শান্তিতে থাকবে, পীর সাহেবরা শান্তিতে থাকবে, গরিব শান্তিতে থাকবে, ধনীরাও শান্তিতে থাকবে, বৈষম্য ঠিক হয়ে যাবে। কোরআন মানলে, এর বাইরে চললে খুনাখুনি হবে, রক্তারক্তি হবে, কিয়ামত পর্যন্ত সমাধান হবে না। চাপাবাজি করবা, এই চাপাবাজি করতে করতে বুড়া হয়ে যাওয়া, আজরাইলে ধাক্কা দিয়ে ফালায় দিবে, এভাবে জীবন চলবে। শান্তির চেহারা দেখা লাগবে না। শান্তি কি বিল্ডিং? কি লাভ হবে 10 টাকা বিল্ডিং এর মাস্তানি করে যদি বিল্ডিং সাইরা জঙ্গলে ঘুমান লাগে? এই বিল্ডিং এর মাস্তানি করে লাভ আছে? সুদ ব্যাংকের টাকা রাইখে মাস্তানি করে লাভ কি যদি 14 গোষ্ঠী খাইতেই না পারে? এসে টিনের ঘর আমার ভালো, জেহেনে রাই খেয়ে রেখাই, আলু ভর্তা দিয়ে খেয়ে ঘুম, ট্যাবলেট লাগে না, খাওয়ারও রুচি কমে না, ঘুমেনেরও টেনশন নেই। 3 প্লেট দেবা, দেখবা বিসমিল্লাহ ছাড়া নাই, রুচির কোনো ঔষধ নাই, কেউ একটা কাঁচা মরিচ দে, দেখবে 3 প্লেট শেষ। কি আর কপাল যাবো পুড়ছে, ওগো খাওয়ানোর অভাব নাই, কিন্তু রেড সিগন্যাল লাগানো, খাইলেই মরবি। আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন এগুলো, আমাকে কপাল খারাপ দেখেও বুঝি না, অন্ধ হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করেন। কারে গালি দেন? এটা কোন থানা? হ্যাঁ, টেকনাফের মানুষ। কারে গালি দেন? আপনি আকাম কম করেননি, আপনি মাইয়াটা ঠিক মতো পর্দা করেননি, আপনি ছেলে পর্দা করেননি, আপনি ঠিক মতো নামাজ পড়েননি, আপনি হালাল রিজিক নিয়ে চলেননি, কামাই করেন হারাম, মাইয়া বলারে খাওয়াইয়া রক্ত নাপাক করে ফেলছেন। আপনি যদি মক্কার ঘরে ঢুকেও দোয়া করেন, আল্লাহ মাইয়া বলা যেন আমার কথা শুনে, হারাম খোর মাইয়া বলা বাপমার খেদমত করবে না, লিখে রাখো। আর তোমার লাভবাহিক কবুল হবে না। এই টেকনাফের মুসলমান, লিখে রাখো, সুদের সাথে যারা জড়িত এদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ কবুল হবে না, মোনাজাতও কবুল হবে না।
ভালো করে লিখে রাখুন।